দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের দাপট থাকবে। দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও নতুন করে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। কোন কোন জেলাগুলিতে আমরা বলে দেব। এর পাশাপাশি অতি গভীর নিম্নচাপ কিছুটা শক্তি ক্ষয় করলেও এখনও ছত্তিশগড় এবং সংলগ্ন তার এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপট দেখাচ্ছে। বঙ্গোপসাগরেও কিছু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা আমরা বলবো। বৃষ্টিপাত আজ কোথায় কোথায় হবে বা আগামী কয়েকদিনে কোথায় কোথায় হবে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে আপনার এলাকায় যদি কোনো বৃষ্টিপাত হয়ে থাকে সেটা জানাবেন। যেমন আমাদের বলেছিলাম যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখনও কিছুটা রয়েছে, নিম্নচাপটা সরে গেলেও তার টানে কিছুটা বৃষ্টিপাত থাকবে। শুক্রবার শনিবারের মধ্যে একটু বৃষ্টিপাত কমে গেল, আর রবিবার থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে। এবং 4 তারিখ থেকে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। সেগুলো কোন দিকে আমরা দেখাচ্ছি, একে একে দেখতে থাকুন। আপডেটটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে মধ্য ভারত তার আশেপাশে এলাকা এবং পশ্চিমের দিকেও মেঘের ঘনঘটা ভালোই কিন্তু রয়েছে। বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ এবং দক্ষিণবঙ্গের উপরে উত্তরবঙ্গের কিছু অংশ মেঘলা মেঘলা হচ্ছে। বন্যা পরিস্থিতিতে আস্তে আস্তে কিছুটা উন্নতি আসবে। তো আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, বৃষ্টিটা পেলে সেটা অবশ্যই জানাবেন, আর লাইকটা অবশ্যই করবেন ভিডিওতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 29শে জুলাই তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 9-এ বলছে যে উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। এদিকে যে সিস্টেম ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যা উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের কাছে অবস্থান করছিল, সেটা কি ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছিল এবং এটি আরও কিছুটা এগিয়ে যাওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, যেটা পশ্চিম দিক কিছুটা এগিয়ে যাবে ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে, বিদর্ভ এবং নাগপুরের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা। এবং বলছে যে দি অ্যাবভ সিস্টেম হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট ওভার দি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখন আর কোনো কিন্তু থাকছে না বা ছিল না আর কি, এখন ডাইরেক্ট ইম্প্যাক্ট ছিল না, কিন্তু কিছুটা বৃষ্টিপাত তো আমরা অবশ্যই পেয়েছি পশ্চিমের দিকে এবং নিম্নচাপটা সরে যাওয়ার ফলে কিছুটা বৃষ্টিপাত ইতিমধ্যে বুধবারেও লক্ষ্য করা গেছিলো। যারা যারা বুধবার বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই দিনের বেলাতে জানাবেন। আর এবারে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শ্রী গঙ্গানগর, ভিওয়ানি এবং গোয়ালিয়র, সিদ্ধি এবং এই ডিপ্রেশনের উপর দিয়ে এটি পুরী হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এছাড়া যা পরিস্থিতি রয়েছে তাতে যে ফেভারেবল যে কন্ডিশন উইন্ড প্যাটার্ন রয়েছে এবং তার সঙ্গে স্ট্রং ময়েশ্চার ইনকারশনের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে, যেটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়িয়ে ভারী থেকে অতি ভারী, হেভি টু ভেরি হেভি রেনফল তৈরি করতে পারে, যা উত্তরবঙ্গে দেখা যাবে আগামী 4 আগস্ট পর্যন্ত। দক্ষিণবঙ্গের কী অবস্থা আমরা জানাবো। ইতিমধ্যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে 30 তারিখ এবং 2 তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 3 তারিখেও অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে উত্তরবঙ্গে, ভারী অতি ভারী বৃষ্টিপাত। আমরা জেলাগুলি বলে দিচ্ছি। দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 4 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2-3-4টি জেলা এখানে বলা রয়েছে, আমরা ছবি আকারে দেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন এই যে ছবিটা দেখে নিন। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিছুটা রয়েছে। আর তারপরে মানে বৃহস্পতিবার দিনের মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডের দিক থেকে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নিচের দিকে একটু কম, তবে কোথাও কোথাও থাকবে। কিন্তু রাতের দিক থেকে সম্ভবত উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে, যা ইতিমধ্যেই ভারী শুরু হবে বা হয়েওছে 2-1 জায়গায়। তো কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলা দুটোর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি। উত্তর দক্ষিণ দিনাজপুর এই যে জেলা 3টি রয়েছে এখানে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, কোনো ভারী বৃষ্টিপাত নেই। তার পরবর্তী দিনগুলিতে দক্ষিণবঙ্গে দেখুন অ্যালার্ট নেই, কিন্তু 31 তারিখ এবং 1 আগস্ট ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের যে উপরের দিকের জেলাগুলিতে চলবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জলপাইগুড়ি এই 2টি জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাত দেখা যাবে এবং তার সঙ্গে বাকি যে উপরের দিকে 3টে জেলাতেও কিন্তু দেখা যাবে। দেখুন এই যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ
এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ সকাল পর্যন্ত ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত। পরের দিকে কোচবিহারের দিকেও 3 থেকে 4 এর মধ্যে সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গে কিন্তু এই সময়তে দেখা যাচ্ছে না। এই যে 4 তারিখ হয়ে গেল, উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট কমে যাচ্ছে, কিন্তু নিচের দিকে দেখুন বৃষ্টিপাত বাড়ছে। অর্থাৎ মোটামুটি 8টি, 9, 10, 11টি জেলাতে ভারী বৃষ্টিপাত 4 থেকে 5 এর মধ্যে হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে নিচের দিকে বৃষ্টিপাত ছড়াতে চাইছে এবং এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ এখানে হওয়া মানে এখানে বাংলাদেশেও থাকবে, তার সঙ্গে বিহারের দিকেও থাকবে, ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দক্ষিণবঙ্গে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আমাদের জানিয়ে রাখলাম। আমরা বলেছিলাম যে 4 তারিখ বা 5 তারিখের, ওই 4 তারিখের দিক থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে এবং 6-7 আশেপাশে বা 7-8 মধ্যে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো ইতিমধ্যে তার কিছুটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। তো এইটা মোটামুটি আবহাওয়া দপ্তর জানিয়েছে, আমাদের জানিয়ে দিলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখে নেব এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো যাদের এলাকাতে ইতিমধ্যে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করবেন। বুধবার থেকে যে বৃষ্টিপাতের কথা আপনাদের বলেছিলাম নিম্নচাপ সরে যাওয়ার পরে, সেটা যদি পেয়ে থাকেন অবশ্যই বলবেন। ইতিমধ্যে এখনও কিন্তু মধ্য ভারতের এই জায়গাগুলোতে রেড অ্যালার্ট জারি রয়েছে, বৃষ্টিপাত এখানে দাপট দেখাচ্ছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে অনেক জায়গাতেই হয়েছে, আরও কিছুটা হবে। তো ইতিমধ্যে এখন যেটা রয়েছে দেখা যাচ্ছে, যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু আসাম, মেঘালয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগ, চট্টগ্রামের কিছু অংশ, দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশ এবং এই বিহার সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের দিকে কিছু অংশে বৃষ্টিপাত চলছে। তখনও মেঘলা আকাশটা বেশি এলাকাতে থাকলেও বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে আর কি। তো এবারে আগামী কয়েকদিনে কি বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখাচ্ছি, এখানে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের যে পরিবেশ, এই যে নিম্নচাপ এখনও অবস্থান করছে, ফলে এই জায়গাতে এখনও ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলছে। রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে যেহেতু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, তাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আসামের এখানে কিন্তু এখনও ফ্লাড সিচুয়েশান বা বন্যা পরিস্থিতি এখনও রয়েছে। ধীরে ধীরে উন্নতি আসছে, তো এগুলো কিন্তু এখনও রয়েছে। তো ডিব্রুগড় পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত এখনও দাপট দেখাবে এবং ভারী বৃষ্টিপাতও রয়েছে দেখা যাচ্ছে। পরের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে খুলনা, বরিশাল, পিরোজপুর, খুলনা, বসিরহাট, বরিশাল, মঠবেড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, এদিকেও কিছু বৃষ্টিপাত আসবে এবং আমাদের 24 পরগনা সাইডেও কিছু কিছু অংশে হতে পারে। পরের দিকে আমরা দেখে নিচ্ছি এবং উত্তরবঙ্গে দেখুন মোটামুটি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই যে ভারী বৃষ্টিপাত এইখানে রয়েছে, একটু যারা দেখছেন এখান থেকে কমেন্ট করে দেবেন আমাদের জায়গাটা। কোচবিহার, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদিবাড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, এদিকে কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি ভালোই হতে পারে। তেজপুর থেকে জোরহাট ওগুলোতেও থাকবে ডিব্রুগড় পর্যন্ত এবং নিম্নচাপের দাপটে এই জায়গাতে আরও বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে। পরের দিকে আমরা আরও ট্র্যাক করছে আস্তে আস্তে, এই দিক থেকে একটা ভারী বৃষ্টিপাত ঢুকছে চট্টগ্রাম থেকে। তবে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এইটার টানে এখনও তখন জলো হাওয়া এখানে ঢুকছে, এই যে নিম্নচাপ এখানে অবস্থান করছে, এটার টানে এখনও কিন্তু এত এলাকা ধরে এর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, ফলে এখনও বিক্ষিপ্তভাবে স্ক্যাটার টাইপের হলেও কিছুটা বৃষ্টিপাত হবে, যেটা আমরা দেখতে পাবো যে ঝাড়খণ্ড সংলগ্ন যে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান, এই সাইডগুলোতে কোথাও কোথাও হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত বলছে না, হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত 15 মিনিট, 20 মিনিট, কোথাও হয়তো আধ ঘন্টা, এরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে। হয়তো দুপশলাও হতে পারে, কোথাও কোথাও মেঘ এসে মেঘটা চলে গেল, আবার মেঘটা একটা তৈরি হলো, এরকম হতে পারে। এরকম করে দুবার বা কোথাও কোথাও তো 3বারও বৃষ্টিপাত হতে পারে, সেগুলো হয়তো হালকার মধ্যেও থাকতে পারে। এরকম করে একটা কিন্তু বৃষ্টিপাত চলতে পারে। কখন থেকে না, ওই 12টার আশপাশ থেকে একদম মোটামুটি 3টে কি 4টে পর্যন্ত যে সময় থাকবে, এই সময়কালটার মধ্যে এই বৃষ্টিপাতের চান্সটা থাকবে এবং বাংলাদেশেও সেটা বিক্ষিপ্তভাবে থাকতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই জায়গাগুলোর মধ্যে কোথাও কোথাও স্ক্যাটার্ড ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে 3 তারিখ পর্যন্ত। তাই উত্তর পূর্ব ভারত এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, রাত হলেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দেখুন সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, তারপরে এখানে বৃষ্টিপাত কমে যাচ্ছে, শুধু হয়তো কোথাও কোথাও মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। আর আস্তে আস্তে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে ঠেলে ঠেলে মহারাষ্ট্রের দিকে চলে যাচ্ছে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে সক্ষম থাকবে। আরও আমরা ট্র্যাক করে দিচ্ছি আপনাদের। দেখুন 30 তারিখে যখন হয়ে গেল, 31 তারিখে যখন ঢুকবো, 30 থেকে রাত থেকে 31 সকাল, অর্থাৎ বৃহস্পতি থেকে শুক্র, এই যে পাহাড়ি অঞ্চলে দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে, এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। জুম করে দিচ্ছি,
এই যে পাহাড়ি অঞ্চল রয়েছে এই জোনটাতে ভারী থাকলেও বাকি এলাকাগুলিতে হালকা এবং মাঝারি থাকবে, এমনটাই কিন্তু সম্ভাবনা থাকবে। যদিও অতি ভারী বৃষ্টিপাতও এখানে দু এক জায়গায় হতে পারে, যা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় বলেছে আবহাওয়া দপ্তর, সেটা হয়তো পাহাড়ি অঞ্চলেই থাকবে, যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন লাল কালারটা বেড়ে যাচ্ছে। তো এই এলাকার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতটা হতে পারে, রাত থেকে সকালের মধ্যে এই সম্ভাবনাগুলো থাকবে। এবারে শুক্রবারে কিন্তু বৃষ্টিটা আমরা দক্ষিণবঙ্গে একটু কমই দেখব। এক পশলা হয়তো হালকা বৃষ্টিপাত দেখতে পারে, যে এক পশলার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, এবং নিম্নচাপটি এই সময়কালে একদম ভারতের প্রায় পশ্চিম উপকূলে গিয়ে হাজির হবে, এবং আরব সাগর থেকে সাপেক্ষে এই গুজরাট মহারাষ্ট্রের দিকে ভারী অতি ভারী প্রবল বর্ষণও ঘটাতে পারে। আর এইটা কিন্তু আর তখন জলীয়বাষ্প এই দিক থেকে নেবে না, এবারে সরাসরি এই দিকে প্রবেশ হচ্ছে, ফলে এইখানে দু একদিন হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় থাকবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, মাঝে মাঝে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আচ্ছা, এই নিম্নচাপটি সরে সরে যখন গুজরাটে যখন এখানে পৌঁছে যাচ্ছে আহমেদাবাদের কাছে, এখানে আরও প্রবল বর্ষণ ঘটিয়ে দেবে। গুজরাটে কোথাও কোথাও ইতিমধ্যে বন্যা পরিস্থিতি ছিল, আবার বৃষ্টিপাত গেলে আবার ঝামেলা। যাই হোক, আর শনিবারে বৃষ্টিটা মোটামুটি রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এমনও হতে পারে যে শুধু মেঘলা আকাশ হয়েও কেটে যেতে পারে, কেউ হয়তো ঝিরঝিরে বৃষ্টিপাত পেতে পারেন। ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা হয়ে গেল। কিন্তু ২ তারিখ থেকে পরিবর্তন আসবে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় থাকবে। ৩ তারিখ পর্যন্ত সময় চলবে, বা ৪ তারিখ পর্যন্ত থাকতে পারে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত। কিন্তু দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে পরিবর্তন একটু আধটু করে হবে। এই যে মাঝারি ধরনের বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে। ৪ তারিখে আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের সংলগ্ন যে জেলা, মুর্শিদাবাদ হোক বা আমাদের বীরভূম, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই যে ৪-৫টি জেলা এখানে আসতে পারে। কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে আমাদের দিনাজপুরের দিকে কিছু কিছু বৃষ্টিপাত আছে। এবারে ইসলামপুর বা এই সাইডগুলোতে বৃষ্টিপাত কিন্তু খুব একটা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, মানে হলে সেগুলো হালকা মাঝারি করেই হতে পারে। বিরাট আকারে বৃষ্টিপাত দেবে সেমন কিন্তু নয়। এক পশলা করে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে হতে পারে ২ তারিখের দিকে। ৩ তারিখের দিকেও প্রায় থাকবে, কিন্তু রাত থেকে সকালে দেখুন একদম পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতগুলো থাকবে। এই সময় তো উত্তর দিনাজপুরে কিছু বৃষ্টিপাত ২ থেকে ৩-এর মধ্যে, ইসলামপুর থেকে শুরু করে করণ দিকে এগুলোতে বৃষ্টিপাত হতে ২ দিনাজপুর মালদার দিকেও হতে পারে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে, বিহারের পূর্ব দিকে থাকবে, এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা বর্ধমান সাইডেও কিছু বৃষ্টিপাত হতে পারে। ৩ তারিখের দিকে যেটা হবে, ৩ তারিখের দিকে এখানে দু একবার মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে। ৩ তারিখ থেকেই পরিবর্তন আগস্টে আসছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার বিভিন্ন অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বালাসোর, জলেশ্বর এগুলো থাকবে। রাঁচি, ধানবাদ, জামশেদপুর, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন বৃষ্টিপাত থাকবে, এই দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল এগুলোতেও থাকবে। চট্টগ্রামের দিকে মোটামুটি হালকা মাঝারি করেই থাকবে আপাতত। তবে মাঝারি ভারী আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু এক জায়গায় হতে পারে। পরের দিকে এটা ছড়ালে একটুখানি উত্তরভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত যেতে পারে। ভারী বৃষ্টিপাত বলছি না। ৪ তারিখের দিকে বৃষ্টিপাত বলেছে বাড়তে পারে। দেখি কী পাওয়া যাচ্ছে এখানে। এখান থেকে কিন্তু যে ভারী বৃষ্টিপাত বলছে উত্তরবঙ্গ থেকে আমাদের এদিকগুলোতে ৪ তারিখের দিকে, এখানে কিন্তু সেটা ধরা পড়ছে না। এখানে মোটামুটি হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যায়। যদিও ৩-এ একটু বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে। ৫-৬-এ, আচ্ছা ৪ থেকে ৫-এ উত্তরবঙ্গ থেকে যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আসাম সহ পাহাড়ি অঞ্চলে সিকিম, ভুটান, বিহারের উত্তরভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ভারী অতি ভারী প্রবল বর্ষণও হতে পারে। ২-১ জায়গায় এক্সট্রিম হেভি রেনফল থাকতে পারে, যে এই জায়গাতে দেখা যাচ্ছে যা পরিস্থিতি তাতে হতে পারে। এখান থেকে একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি এই জায়গাতে লক্ষ্য করা যেত, তখন ওইখানে একটু বৃষ্টিটা কমতে থাকতে পারে, এই জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে। সুতরাং ৫ থেকে ৬-এর মধ্যে আরও এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। প্রবল ভারী বর্ষণ সিকিম, ভুটান, নেপাল, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এগুলোতে থাকতে পারে। দিনাজপুরের দিকেও কিন্তু উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকেও এই বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে। ৬ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমলেই দক্ষিণবঙ্গে কিন্তু বাড়বে। এইখানে সময়কালে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে, যা ৬, ৭, ৮ আস্তে আস্তে বৃষ্টিপাতের দাপট এখানে কিছুটা আসবে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, পরিবর্তন কিছু হচ্ছে কি না। ৮ তারিখ হয়ে গেল, ৯ তারিখ হয়ে গেল। ৯ তারিখের দিকে, হ্যাঁ ৯ তারিখের দিকে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। তো ৯, 10, 11-র মধ্যে কিছুটা দেবে। এই যে আস্তে আস্তে বাড়ছে, এই যে বৃষ্টিপাত বাড়ছে, দেখুন ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে চট্টগ্রাম, বাংলাদেশ হয়ে এই খুলনা, বরিশাল হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই এলাকা পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখানে এই যে নিম্নচাপটা এখানে অবস্থান করবে। দেখুন দেখাচ্ছে এখানে নিম্নচাপ পরিস্থিতি, এই যে লো প্রেশার এরিয়া। এতে আরও পরিবর্তন হবে। আপাতত আগস্ট মাসের ২য় সপ্তাহ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দাপটে থাকবো। বৃষ্টিপাত মানে বৃষ্টিপাত পাবো। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে কিন্তু ভালো বৃষ্টিপাত আসতে চলেছে।
এরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝেই হবে। ধন্যবাদ।